আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়েছি প্রেসার কুকার, সেখানে একটা পেঁয়াজ কেটে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া। বুঝতেই পারতেছেন কিসের রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে। হ্যাঁ, মিষ্টি কুমড়া আর মুসুর ডাল। অনেকেই খেয়েছেন, আর যারা খাননি তারা অবশ্যই করে খাবেন, অনেক মজা। এখন আমি এখানে দিয়ে দিব, আমি মরিচ বেটে রাখি এভাবে ফ্রিজে। এখানে 1 চামচ পরিমাণ মরিচ বাটা আছে। তারপর আমি এখানে অ্যাড করব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, 1 চামচ জিরার গুঁড়া, এখানে 4টা কাঁচামরিচ, আর এখানে 1 কাপ পরিমাণ পানি। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন, বেশি পানি দিবেন না, পানিটার পরিমাণ একটু কমই দিবেন। ঢেকে দিলাম। আমার আদা রসুন দিতে ভুলে গেছিলাম, 1 চামচ আদা 1 চামচ রসুন দিয়ে দিবেন, দিয়ে আবার এটাকে ঢেকে দিবেন। দিয়ে এটা 2টা শীষ দিয়ে নেবেন। আমি শীষটা দিয়ে নিয়েছি, এখন আমি বাতাস বের করে দিচ্ছি প্রেসার কুকারে। তারপর দেখেন কেমন হয়েছে। এখন এটা এভাবেই রান্না করে আমি সব সময় খাই। আপনারা কড়াইতেও করতে পারবেন, অসুবিধা নেই। তারপর এখানে আমি যেহেতু একটু ভারী বেশি হয়ে গেছে, তো একটু পানি অ্যাড করে নিলাম, হাফ কাপ, নাড়াচাড়া করে নিলাম। তারপর একটা পেঁয়াজ নিয়েছি, আমি এখানে বাগার দিব। 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপর একটু জিরা দিয়ে দিচ্ছি, হাফ চামচ গোটা জিরা দিয়ে দিব। তারপর এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচ কমিয়ে দিবেন, পেঁয়াজটা যেন বেশি না পড়ে যায়। দেখতে পাচ্ছেন কেমন হবে। এখন আমি এটা এখানে দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার মসুর ডাল আর মিষ্টি কুমড়া। একবার করে খেয়ে দেখবেন, অনেক মজা। কেমন হলো আমার ভিডিওটা জানাবেন অবশ্যই কমেন্টসে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।